হ্যালো এভরিওয়ান, খুব সহজ একটি ম্যাঙ্গো কেকের রেসিপি দেখতে সাথেই থাকুন। একটা ব্লেন্ডার জারে নিয়েছি 1 কাপ আম, 2টো ডিম, হাফ কাপ সয়াবিন তেল, তার সাথে নিলাম 1/4 কাপ চিনি আর একটু লবণ। আমি যদি আম না দিতাম, মানে সাধারণ কেক বানালে একটু ভ্যানিলা এসেন্স অথবা পছন্দ মতো অন্য ফ্লেভার অ্যাড করতাম। ব্লেন্ড করে নিলাম সব, আর এটা হচ্ছে আমার ওয়েট মিক্সচার। সুন্দর একটা ফোমি টেক্সচার এসেছে, আর আমি এটা একটা বোলে ঢেলে নিলাম। এবার ড্রাই মিক্স বানাতে আমি অ্যাড করেছি 1.5 কাপ আটা। এটা ময়দা ব্যবহার করলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি আটাই ব্যবহার করছি। আর সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আটা ব্যবহার করলে কর্নফ্লাওয়ার মাস্ট। আচ্ছা, সাথে নিলাম 1 চা চামচ বেকিং সোডা আর 2 চা চামচ বেকিং পাউডার। এবার ভালোভাবে স্ট্রেন করে নিয়েছি। আর এবার ওয়েট মিক্সের সাথে ড্রাই মিক্সটা ভালোভাবে মেশাতে হবে। যারা নতুন বানাচ্ছেন বা আম দিচ্ছেন না, তারা মিক্সটা অল্প অল্প করে ঢেলে মেশাবেন। যখন মনে হবে কনসিস্টেন্সি ঠিক আছে, তখন আর দেবেন না। এখানে মিক্স করা যত ভালো হবে, কেক তত সফট আর মসৃণ হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার হচ্ছে আমার মোল্ডটা প্রিপেয়ার করার পালা। মোল্ডে গ্রিজিং করছি। প্রথমেই দিচ্ছি তেল। মোল্ডের তলায় তেলটা যেন ভালোভাবে ছড়িয়ে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এখানে তেল যদি এক্সট্রা হয়, তাহলে সেটা আবার ঢেলে রাখা যাবে। আর আমি অ্যাড করে নিচ্ছি ময়দা। এবার যেভাবে দেখাচ্ছি সেভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মোল্ডের তলায় ভালোভাবে আটাটা লাগিয়ে নিতে হবে। এটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার এতে আমার আগে থেকে প্রিপেয়ার করে রাখা ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢালা হয়ে গেলে আস্তে আস্তে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যেন ভেতরের যে বাবলগুলো থাকে সেগুলো বের হয়ে আসে। এবার একটা সাসলিক কাঠি দিয়ে ভেতরে ঘুরিয়ে নিলাম, যেন কোনো লাম্প বা বাবল আর অবশিষ্ট ভেতরে না থাকে। আমি একটু ফুড কালার দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। যারা ফুড কালার অ্যাভয়েড করতে চান, তাদের এটা না দিলেও হবে, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি আমার পছন্দ মতো একটু কমলা রঙের ফুড কালার দিয়ে দিলাম। আর কাঠির সাহায্যে ফ্রি হ্যান্ডে আমার যা খুশি, যেমন যেমন ভালো লাগছিল ওই সময়টাতে ওইভাবে এঁকে নিচ্ছিলাম। আবার একটু সবুজ রং দিয়ে কিছুটা পাতা শেপ করে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজে আস্তে আস্তে করে আমি একটু কালার অ্যাড করে নিচ্ছি, পাতার শেপ দিচ্ছি। তো আমার ডিজাইন করা শেষ। এবার আগে আমি রাইস কুকারে কিছুটা পানি নিয়ে প্রিহিট করে বসিয়ে রেখেছি। এর মাঝে একটা কিচেন টাওয়েল দিয়ে দিলাম, আর তার উপরে আমার যে মোল্ডটা, কেকের মোল্ডটা ব্যাটার সহ, সেটা দিয়ে দিলাম। আর ঢেকে দিয়ে প্রায় 30 মিনিট অপেক্ষা করছি। 30 মিনিট পর নামিয়ে মোল্ড আউট করে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই ক্লিপটা খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখতেই পাচ্ছেন কেকটা খুব ভালো হয়েছে।